অ্যাডিনিয়ামটা কি দারুণ না? কলসপত্রীটা দারুণ দেখতে। এদিকে রয়েছে ফার্ন, ক্যাপসিকামও কিন্তু রয়েছে আমার বাগানে। হাই, আমি মলি আর আমার চ্যানেল মলিউস প্যাশনের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক দিন পরে সকলকে ওয়েলকাম। আগের একটি ভিডিওতে আমি আমার প্ল্যান্ট হল সেটা শেয়ার করেছিলাম, তো এই ভিডিওতে তোমাদের নতুন আরও কি গাছ আমি অ্যাড করেছি সেটাও দেখিয়ে দেব। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমেই পুরো আমার ব্যালকনি বাগানের একটা ওভারভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখাবো যে কি গাছ আমার কাছে রয়েছে। আচ্ছা, ইনডোরের কিছু গাছ মানে এই দিকের গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এইখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলো সূর্যের আলোতে ভালো করে দেখা যায় না, তো তোমাদের নিচেরগুলো দেখাচ্ছি। আর সন্ধ্যায় আমি এইগুলো শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে ফার্স্টে রয়েছে আমার এই গাছটা, এদিকে রয়েছে অক্সিকার্ডিয়াম, যেটা নিয়ন অক্সিকার্ডিয়াম, এরও নিউ গ্রোথ আসছে প্রত্যেকটা। এদিকে একটা ফ্লোর ভ্যারাইটি রয়েছে, এখানেও এই যে সুন্দর নিউ গ্রোথ আসছে। বাকি এখানে রয়েছে পেরু ভেরিগেটেড, সেটা এটাতেও নিউ গ্রোথ আসছে। এদিকে হোরেনিয়া রয়েছে ভেরিগেটেডটা, আর এদিকে রয়েছে মনস্টেরা ডুবিয়া, এরও নিউ গ্রোথ আসছে। খুব সুন্দর গাছটা। এটা একটা মস্টিকের ওপরে মাউন্ট করা আছে, তো এটা ওয়ালে মাউন্ট করলেও খুব সুন্দর লাগে দেখতে। আমার যেহেতু জায়গার অভাব তাই এখানেই। আর এটা এই যে রয়েছে অ্যারিকা পাম। এবার আসি এদিকে, এটা হচ্ছে পাচিরা বা মানি ট্রি, এরও গ্রোথ খুবই সুন্দর। গ্রোথগুলো এই জন্যই দেখাচ্ছি যে এই যে আমার ব্যালকনিতে গাছগুলো করা রয়েছে খুবই ছোট জায়গার মধ্যে, তো গাছের যদি মিডিয়া ঠিকঠাক থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথে কোনো রকমের কোনো সমস্যা হয় না। পাশেই রয়েছে ভেরিগেটেড যে বার্লম্যাক্স, সেটা এরও ভেরিগেশন খুব সুন্দর, কারণ ব্রাইট লাইটটা পাই সেই জন্য। আর প্রচুর নোডস রয়েছে, নিউ গ্রোথও আসছে এটার। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর নিউ গ্রোথ আসছে। এদিকে রয়েছে একটা সুন্দর স্পাইডার প্ল্যান্ট, এটা খুবই বুশি হয়ে গেছে। আমার মাদার গাছটা রয়েছে ওপরে ছাদে, সেখান থেকেই এটা তৈরি করা। আর ওই দিকে রয়েছে ফিলোডেন্ড্রন স্ট্রবেরি শেক, গাছটা খুবই সুন্দর হয়েছে। যখন নিয়েছিলাম অনলাইনে তখন একদম ছোট্ট ছিল, তো বেশ মিডিয়াটাকে ঠিক করে যেহেতু বসানো হয়েছে তাই। আর এটা ভ্যারিগেটেড ব্যানিয়ান সেটা এটাও ব্রাইট লাইটে খুব সুন্দর হয়। এটা ক্যালাথিয়া, এটারও আমার কালার ভেরিয়েশনটা খুবই সুন্দর লাগে। ক্যালাথিয়া বলতেই একটাই রয়েছে, আমি বেশি করি না কারণ খুবই সেন্সিটিভ গাছ হয়। এদিকে রয়েছে একটা ইউফোরবিয়া, যেটা নর্মালটা যেটা হয় নর্মাল পাতার সেটা। ইউফোরবিয়ার মাটি সবসময় ওয়েল ড্রেনেজ রাখতে হয় যে কোনো ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। এটা হচ্ছে মনস্টেরা পেরুরও পাতাগুলো খুব সুন্দর। আর এই যে নিউ গ্রোথ আসছে, এটাকেও একটা আমি মস্টিকের সাহায্যে মাউন্ট করে দিয়েছি, যার জন্য গ্রোথটা খুব সুন্দর হচ্ছে। এদিকে রয়েছে পিঙ্ক প্রিন্সেস ফিলোডেন্ড্রন, নতুন পাতা, এই যে ভ্যারিয়েশনটা খুব সুন্দর পিঙ্ক কালারটা এসছে, তো আমার বেশ ভালো লাগে এই গাছটা। এটারও এই যে একদম শুরুতেই নিউ গ্রোথ রয়েছে, প্রত্যেকটা পাতারই ভ্যারিয়েশন খুবই সুন্দর। এটা হচ্ছে অ্যাডানসনি অ্যালবো, সেটা অ্যাকচুয়ালি এটা অ্যালবো না, অরেয়া, কারণ ভেরিয়েশনটা সাদা না, খুব একটা ইয়েলো কালারের। তো এটাও খুব সুন্দর গাছ, প্রত্যেকটা পাতাতে ভেরিয়েশন রয়েছে, কারণ প্রত্যেকটা গাছে আমার এখানে ইনডাইরেক্ট ব্রাইট সানলাইট পাই। এটাকেও একটা মস্টিকের সাহায্যে দিয়ে দিয়েছি। এদিকে রয়েছে একটা ভেরিগেটেড জেড, এটা অ্যাকচুয়ালি জেড না, পর্তুলাকা, তো এটা খুব সুন্দর। এখানে একটা হোয়া রয়েছে, আর ওই দিকটাতে দেখা যাচ্ছে না ক্রিপ্টেনথাস, আরও অন্যান্য ছোট ছোট গাছ রয়েছে, তো সেগুলো আর দেখালাম না। এদিকে রয়েছে আমার সিঙ্গোনিয়াম অ্যালবো, এটার ভেরিগেশনটাও খুবই সুন্দর এসেছে, একদম হাফ অফ, আর হোয়াইট পোর্শনটা বেশ ভালো প্রমিনেন্ট। এটারও নিউ গ্রোথ আসছে আরও। আর এরকম মস্টিক দেওয়া আছে রুটসের জন্য। খুব সুন্দর প্রত্যেকটা গাছের গ্রোথ আসে, আর ঠিকমতো যদি পরিচর্যা করা হয়, কাটিং বা চারা প্রপাগেট করা এই সময়ই করা দরকার, তাতে করে গাছের গ্রোথটা খুব সুন্দর হয়। তো এই ভেরিয়েশনটা দেখতেই পাচ্ছ। আর ওদিকে রয়েছে জানাডু, আর এটা হচ্ছে র্যাবিট রুট ফার্ন। এই ফার্নটা নর্মাল ফার্নের মতো দেখতে হলেও এটার যে রুটগুলো সেগুলো খুবই সুন্দর দেখতে হয়। এটা এই যে র্যাবিটের পায়ের মতো দেখতে বলে এরকম নামটা আর কি।
তো এটাও খুব সুন্দর দেখতে। এদের একটু স্যাঁতসেঁতে ওয়েদার বা সেরকম সয়েল পছন্দ করে। এদিকে রয়েছে আমার স্যাটিন পোথোস, এটা একটা ভ্যারাইটি, আর একটা পরে দেখাচ্ছি। এটাকে আমি একটা মস্টিকের সাহায্যে দিয়ে দিয়েছি। আর এই যে নিউ লিফ, এটারও লিফের কালারটা খুব সুন্দর লাগে। আর এই যে স্ট্রবেরি শেকটা দেখছিলে, এটা হচ্ছে এই সাইজের গাছ, একদম ছোট এসেছিল আর এখন নিউ লিফ আছে। আর নিচ দিয়ে দুটো নতুন চারাও বেরিয়েছে, তাদেরও ভ্যারিয়েশনটা খুবই সুন্দর, যেমন কি দেখতেই পাচ্ছ। এই যে এই পাতাটা নতুন বেরিয়েছে, এটা নতুন একটা গাছ, নিচে দুটো টোটাল গাছ রয়েছে। আর এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। এটা হচ্ছে হোয়াইট নাইট, অনেকে হোয়াইট নাইট আর হোয়াইট প্রিন্সেস গুলিয়ে ফেলে, তো স্টেমের ভেরিয়েশনটা দেখলেই বোঝা যায়। এই পাতাটা যেরকম পুরোপুরি সাদা হয়েছে তাই এটা থাকবে না, লিভ বানাতে শুরু করেছে অলরেডি। পাতাটার নতুন সেরকম গ্রোথও হয়নি। তো এটা একটা, প্রত্যেকটা পাতাতেই সুন্দর ভেরিয়েশন রয়েছে। তো হোয়াইট প্রিন্সেসটা আমার কাছে নেই, এই হোয়াইট নাইটটাই রয়েছে। এটাও আমার একটা খুব পছন্দের গাছ। এরপরে এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে অ্যান্থোরিয়াম পলিসিস্টাম, এটাও খুব সুন্দর একটা গাছ, নিউ গ্রোথও এই যে আসছে, একদম নতুন লিফ তোমাদেরকে দেখালাম। এটা একটা অ্যাগ্লোনিমা বেশি নেই, কেবলমাত্র 3টে মতো আছে আমার কাছে, তো তার মধ্যে এটা আমার সবথেকে ফেভারিট। এরা হচ্ছে মনস্টেরা ডেলিসিওসা বা মিনি মনস্টেরা যেটা, সেটা এটার কাটিং আমি করে দিয়েছি, টপ কাটিং, সেখান থেকে জলে প্রোপাগেট করছি। আর মোটামুটি আমার কাছে 3-4 রকমের সিঙ্গোনিয়াম রয়েছে, তার মধ্যে এগুলো কয়েকটা স্পেসিফিক আমি আইডি এগুলোর জানি না বলতে গেলে। এদিকে রয়েছে কতগুলো সেন্সিভেরিয়া, আর এটা হচ্ছে জুয়েল অর্কিড, এটার পটিং তোমরা দেখেছো, সুন্দর ফ্লাওয়ারিংও হয়েছিল এটাতে। এদিকে একটা ব্রোকেন হার্টের ছোটো চারা তৈরি করেছি। এটা একটা হোয়া অস্ট্রালিস, যেটা আমার একটু প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, তো তোমরা গুগল করলে মোটামুটি পেয়ে যাবে। এদিকে একটা ক্রোটন রয়েছে, যেটা আমি গিফট পেয়েছিলাম, খুব সুন্দর বড় হয়েছে গাছটা, এখানেই থাকে সারা বছরই, ইনডোরেই। আর আমি দেখেছি আউটডোরে ক্রোটন গাছ একদম পাতাগুলো বার্ন হয়ে যায়, তো এখানেই মোটামুটি ঠিকঠাক থাকে। এই সিঙ্গোনিয়ামটা খুবই বুশি হয়েছে, তো দেখতেও বেশ ভালো লাগে এটা। এদিকে রয়েছে একটা র্যাপিডোফোরা, আর এদিকে রয়েছে অ্যালোকেশিয়া সিলভার, এটার কালারটা তোমাদের সন্ধ্যায় ভালো করে বুঝতে পারবে। এদিকে রয়েছে চায়না ডল, আর এদিকে আর একটা ইউফোরবিয়া রয়েছে, পাশে রয়েছে ফিলোডেন্ড্রন বিলেটাই, আর এটা হচ্ছে সেন্সিভেরিয়ারই একটা ভ্যারাইটি নাইট আউল। এটা আর একটা অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট, যেটা এটা খুবই কমন, এটারও নিউ গ্রোথ আসছে। এদিকে রয়েছে ক্রিপ্টান্থাস, এটারও একটা ছোট্ট পাপ বেরিয়েছে, যেমন কি দেখতেই পাচ্ছ। সবসময় ওয়েল ড্রেনেজ মিডিয়া করলে গাছ সবসময় ভালো থাকে। এটা একটা হোয়া, এটাও আমার ছোট্ট একটা মানে 2 পাতার একটা গাছ গিফট পেয়েছিলাম, প্রোপাগেশনের গাছ। এদিকে রয়েছে একটা ভেরিগেটেড ব্যাম্বো, তো তোমাদেরকে দেখাই পাতাগুলো ধীরে ধীরে বার্ন হয়ে যাচ্ছে, কিন্তু নিউ গ্রোথও আবার আসছে, মনে হয় ওদিকে ব্রাইট সানলাইটটা পাচ্ছে সেজন্য। তো নিউ গ্রোথও আছে যেহেতু, তাই ওখানেই রেখে দিয়েছি ওকে। খুব সুন্দর নিউ গ্রোথ আসছে নিচের পাতাটাতে। এদিকে রয়েছে রিং অফ ফায়ার ভেরিগেটেড, শীতকালে এরকম একটু পিঙ্কিশ টাইপের হয়ে যায় সাদা জায়গাটা, তো এটারও নিউ গ্রোথ আসছে। প্রত্যেকটা নিউ গ্রোথ তোমাদেরকে দেখাচ্ছি। আমার মোস্ট অফ গাছ যেগুলো আছে, প্রত্যেকটা গাছেই কিন্তু আমার মানে নিউ গ্রোথ আসছে। এটা একটা নতুন গাছ তোমাদের সাথে শেয়ার করি, ব্লু অয়েল ফার্ন, যেটা একদম ব্লুইশ টোন আছে, দেখতেই পাচ্ছ, সেটা খুব সুন্দর। এই গাছটা একটু মানে সেন্সিটিভ গাছ, গ্রো হতে খুব মানে সময় নেয়, তবু মোটামুটি 4-5 পাতার গাছ আমি কিনেছিলাম, একটু কস্টলি হয়, দেখতে খুবই সুন্দর। এদিকে রয়েছে প্যারাইজো ভার্ডে, এটা আমার সারা বছর এখানেই থাকে, খুব সুন্দর গ্রোথ হয়। আর আমি টপ কাটিং করে এটা লাগিয়েও দিয়েছি কিছুটা। তো এটার গরমকালে দেখেছি ভেরিয়েশনটা খুব সুন্দর আসে। এদিকে রয়েছে একটা হোয়া, এটা সম্ভবত হোয়া ক্রিমসান কুইন, যেটা সেটা পাতার ভেরিয়েশনটা একবার দেখো কতটা সুন্দর। নিউ যে কটা লিফ বেরোচ্ছে প্রত্যেকটাই সাদা, এরকম একটাও কিন্তু এরকম মানে গ্রিন ভেরিয়েশনের নেই। তো এরকম লাইট ইনডোর গাছের জন্য খুবই উপকারী। এটা একটা ড্রেসিনা সং অফ ইন্ডিয়া যেটাকে বলে, সব থেকে পুরনো গাছ আমার। এদিকে আরও কিছু কিছু গাছ রয়েছে, তো এগুলো তোমাদের সাথে সন্ধ্যায় শেয়ার করছি। তো এই যে আমার পুরো ব্যালকনিটা সন্ধ্যাবেলা এরকম লাগে, অ্যাকচুয়ালি বাইরের লাইটের রিফ্লেকশন হলে গাছগুলো অতটা ভালোভাবে বোঝা যায় না, তবে এখন তোমাদেরকে দেখাতে পারবো ভালো করে। তো এটার আইডি তোমাদের বলা হয়নি, এটা হচ্ছে ফিলোডেন্ড্রন ল্যানিয়াটা, এটারও পাতাগুলোতে ওরকম মানে ফেনিস্ট্রেশন চলে আসে। আর এদিকে ছোট্ট একটা বার্কিন আর হোয়া হিন্দুরও ভেরিগেটেড রয়েছে।
তো এবার এই দিকের পোর্শনটা তোমাদেরকে দেখাই। এদিকে রয়েছে মিলিয়ন হার্টস ভেরিগেটেড যেটা, সেটা এটা হচ্ছে হোয়া কেরি ভেরিগেটেড। তো এটাও খুব সুন্দর। এটা একটা এয়ার প্ল্যান্ট, হস্টেন কটন ক্যান্ডি যেটা, সেটা। তো এটাকে এরকমভাবে হ্যাং করে রেখেছি। আর এয়ার প্ল্যান্টে প্রত্যেক দিন মানে মোটামুটি একদিন অন্তর ওয়াটার স্প্রে মাস্ট। আর এদিকে এই যে কাটিং থেকে তোমাদের দেখিয়েছি যে এটাতে আমি ওয়াটার প্রোপাগেশন করতে দিয়েছি নতুন একটা চারা তৈরি করব বলে। তো হোয়া মোটামুটি অনেকগুলোই আমার কালেকশানে রয়েছে এখনো অবধি। এদিকে আমার কিছু কিছু অর্কিডগুলো রয়েছে, যেরকম ওপরে দুটো রয়েছে, এখানে নিচে একটা রয়েছে, আর এটা হচ্ছে পার্পেল হার্টের একটা প্ল্যান্ট। তো এই দিকটা মোটামুটি এরকম। এবার আসি এই দিকটাতে, কয়েকটি অ্যান্থোরিয়ামের কালেকশান রয়েছে, যেরকম এটা একটা, তোমার এক্স্যাক্ট আইডিগুলো খেয়াল নেই। তো পাশেরটা যেরকম নর্মাল অ্যান্থোরিয়াম ক্রিস্টালিনাম, তো এইটা একদম কমন বলে এটা মনে থাকে। এটাও খুব সুন্দর, পাতাটা একদম ভেলভেটের মতো হয়। এটারও ছোট্ট নিউ গ্রোথ আসছে। এটা হলো অ্যান্থোরিয়াম ডোরাকি। তো এটা একটা বেশ অভ্রের মতো চিকচিক করে, যে খুব সুন্দর দেখতে। এটা আমার বাকি অ্যান্থোরিয়ামগুলোর থেকে সব থেকে ফেভারিট। এটা তো অনেকেই চেনো, পিচার প্ল্যান্ট যেটা, কলসপত্রী। প্রচুর প্রচুর কলস তৈরি হয়ে গেছে। তো এটার কেয়ার নিয়ে আমি শর্টস এর আগে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে হোয়া। এই হোয়াটা আমার সব থেকে ফেভারিট, আর একটু কস্টলিও এই হোয়াটা, তবে দেখতে খুবই সুন্দর। এর আগে একটা নিয়েছিলাম, বাঁচাতে পারিনি, জলটা বেশি দিয়ে ফেলেছিলাম বলে। এদিকে রয়েছে র্যাপিডোফোরা হাই যেটা, এটা হচ্ছে ব্রোকেন হার্ট। আর এদিকে রয়েছে মাইক্যান আর ফিলোডেন্ড্রন হোজেবুনো যেটা, খুব সুন্দর গ্রোথ হচ্ছে। ফিলোডেন্ড্রনের একটাই সমস্যা, নিউ গ্রোথ যখন আসে তখন এরকমভাবে পাতাটা হয়ে যায়, যার জন্য বেরোতে সমস্যা হয়। তো পাশ দিয়ে আর একটা নিউ গ্রোথও আসছে, সমস্যা নেই। এদিকে সিঙ্গোনিয়াম আর নর্মাল যে মানি প্ল্যান্ট সেগুলো রয়েছে। এই পোর্শনটা মোটামুটি এরকম। এবার আসি নিচে, এদিকে রয়েছে আমার নিয়ন পোথোস যেটা, খুব সুন্দর গ্রো হচ্ছে, আর একটু ছাওয়াতে রাখলে এরকম ডার্ক নিয়ন কালারটা বোঝা যায়। এটা হচ্ছে প্যারাইজো ভার্ডে। এটার ভেরিয়েশনটা ভালো আসছিল না বলে আমি কেটে আবার প্রোপাগেশন করছি। আর এটা সিঙ্গোনিয়াম যেটা দেখেছো, এটা হচ্ছে রেড কালারের ফিটোনিয়া। এটা আমি নতুন নিয়েছি, এত সুন্দর লাগছিল কালারটা। ফিটোনিয়ার ক্ষেত্রে সবসময় একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার আর ছাওয়া জায়গা বেশি পছন্দ করে, কারণ এর আগে একটা নর্মাল যে হোয়াইটটা সেটা এনেছিলাম, সেটা বাঁচাতে পারিনি কারণ একটু রোদ পড়েছিল সেজন্য। এদিকে রয়েছে লিপস্টিক অ্যাগ্লোনিমা, মাইক্যান থেকে একটা নতুন চারা তৈরি করেছি, এটাও এখানেই রেখেছি। অ্যাকচুয়ালি কোনো গাছই ইনডোর না, প্রত্যেকটা গাছের জন্য ইনডাইরেক্ট সানলাইট প্রয়োজন। আউটডোরেই যে সমস্ত গাছ একটু ছাওয়াযুক্ত জায়গায় হয় সেগুলোকে ইনডোরে আমরা রাখতে পারি, এটাই জাস্ট পার্থক্য। কোনো গাছই এমন না যে পুরো ঘরের মধ্যে রেখে দিলে পরে ভালো হবে খুব। এদিকে রয়েছে ফিলোডেন্ড্রন লেমন লাইম, এটার আমার দুটো টোটাল গাছ রয়েছে। আর এদিকে রয়েছে ব্ল্যাক জিজি, পুরোপুরি ব্ল্যাক কালারের পাতা। আমার এটা মানে জিজির মধ্যে আমার এটা সব থেকে ফেভারিট। তো প্রত্যেকটা পাতা এরকম ব্ল্যাক কালারের আর খুবই শাইনি। এদিকে কিছু গাছ রেখেছি, এগুলোর একটু মানে ছোট গাছ বলে এগুলোকে এরকম জায়গাতে রেখেছি। এটা যেরকম একদম মানে মারাই গিয়েছিল বলতে গেলে, তো এটাকে মিডিয়া চেঞ্জ করে রেখেছি। এই যে নিউ দুটো পাতাও চলে এসেছে, খুব সুন্দর। এটা একটা স্যাটিন পোথোস। স্যাটিন পোথোস আমার খুবই সুন্দর লাগে। আরও একটা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। এদিকে সিঙ্গোনিয়াম, আর এদিকে ছোট্ট সেন্সিভেরিয়া রয়েছে। এটা হচ্ছে ফিলো ব্রাজিল। এটার লিফের ভেরিয়েশনটা ভালো আসছিল না, তবে এই যে নিউ গ্রোথটা হচ্ছে। সাথে আর একটা রয়েছে, এটার ভেরিয়েশনটা খুবই সুন্দর। এর থেকে একটা কাটিং করে প্রোপাগেট করা, এই যে এটার তো দারুণ ভেরিয়েশন, সেম গাছেরই কিন্তু কাটিং থেকে করা। এই যে নিউ পাতাও চলে এসেছে। এটা একটা হোয়া, এই হোয়াটার নাম আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না, তবে এটাও খুব সুন্দর। আর এদিকে কিছু কিছু গাছ রয়েছে যেটা ওয়াটার প্রোপাগেশনের জন্য রেখে দিয়েছি। আর এদিকে নিচে রয়েছে আমার বিভিন্ন রকমের সেন্সিভেরিয়া, মোটামুটি 25-26 রকমের রয়েছে। সেটা একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই চেক করে নিও। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন গাছ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। আর ছাদ বাগানের ট্যুর খুব শিগগিরই আসছে। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।